সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের চূড়ান্ত কর্মসূচির মাধ্যমে দেশে একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই সফলতা একটি বিশেষ সংগঠনের বলে অনেকেই দাবি করছে এবং মনে করছে। এ বিষয়ে আমি মনে করি যে বিগত সরকার পতনের আন্দোলনে ছাত্র সমাজের বিশাল ভূমিকা অনস্বীকার্য। চূড়ান্ত বিজয়ে ছাত্র সমাজের অসাধারণ অভূতপূর্ব কৃতিত্ব এবং অবদান রেখেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই কৃতিত্ব দাবিদার যদি কেউ এককভাবে হতে চায় বা কাউকে এককভাবে এই কৃতিত্ব দেওয়া হয় বা সেইভাবে মূল্যায়ন করা হয়, তাহলে বিষয়টি সঠিক হবে না। এক মাসের আন্দোলনে একটি গণ অভ্যুত্থান হয় না, একটি বিপ্লবও হয় না। এক মাসের আন্দোলনে একটি সরকারেরও পতন ঘটে না। 1971 সালে 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু এই 9 মাসের মুক্তিযুদ্ধের পরিবেশ তৈরি করার জন্য 24টি বৎসর সময় লেগেছিল। 24 বৎসরের আন্দোলন সংগ্রাম এবং বহু ত্যাগের ফলাফল এসেছিল এই 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে। একইভাবে বিগত প্রায় 15.5 বৎসরে আপামর জনসাধারণের মধ্যে যে ক্ষোভ, আক্রোশ এবং সরকার বিরোধী ঘৃণা সৃষ্টি হয়েছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই এক মাসের আন্দোলনের মাধ্যমে। আর এই পটভূমি তৈরি করেছিল বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। সরকারের অপশাসন, কুশাসন, দুর্নীতি, সন্ত্রাস, গুম খুন, মামলা হামলা এবং গণতন্ত্র ধ্বংসের বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরে এই বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব তৈরি করেছিল। মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের মধ্যে একটি বিপ্লব বা গণ অভ্যুত্থানের বীজ বপন করেছিলেন এই রাজনৈতিক দলগুলো। প্রায় 15.5 বছরের আন্দোলন সংগ্রামে শত শত এই বিএনপি জামাতের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। গুম হয়েছে অগণিত মানুষ। সর্বশেষ বিগত জুলাই আগস্টের এক মাসের এই আন্দোলনে সরকার কর্তৃক ঘোষিত 875 জন নিহতের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী। সম্মানিত দর্শক শ্রোতা, ছাত্ররা
কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাঠে নামে। পরবর্তীতে নামকরণ পরিবর্তন করে বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়। এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপান্তর করার মূল কারিগর ছিল বিএনপি, জামাত এবং এদের সহযোগী সংগঠন ছাত্রদল, ছাত্র শিবির। ছাত্র জনতার আন্দোলনে পেছনে সিংহভাগ শক্তি যোগান দিয়েছিল এই বিএনপি, জামাত এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। বিএনপি জামাত বিভিন্ন সেক্টরে নীরবে তৎপরতা চালিয়েছিল, যার ফলশ্রুতিতে দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সমর্থন জুগিয়েছিল। এমনকি ডিওএইচএস এর মতো জায়গাতে, যেটা সেনানিবাসের একটি অংশ এবং যেখানে সেনা আইন প্রযোজ্য হয়, সেখানেও আমরা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং আমাদের পরিবারের সদস্যদের নিয়ে 3টি বিশাল বিশাল সমাবেশ এবং মিছিল করেছি। মিরপুর ডিওএইচএস থেকে মিছিল নিয়ে আমরা বনানী কাকলি পর্যন্ত গিয়েছি এবং সেখানে ছাত্র জনতা আমাদের সাথে যোগ দিয়েছে। আমাদের রাওয়াতে অনেকগুলো মিটিং হয়েছে যেখানে জনগণের পক্ষে দাঁড়ানোর মতামত এসেছে এবং রাওয়া ক্লাবের সামনে আমরা অনেকগুলো সমাবেশ করেছি। মহাখালীতে আমরা সরকারের বিপক্ষে, জনতার পক্ষে মিছিল করেছি। এই গণ অভ্যুত্থানের সংবাদ মাধ্যম, বিশেষভাবে নেট জগতের ফেসবুক এবং ইউটিউব এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, কর্নেল শহীদ, ইলিয়াস আলী এবং মেজর হায়দার সহ মেজর দেলোয়ার সহ আরও অনেকেরই যথেষ্ট অবদান রয়েছে। সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আমি বলতে চাই যে এই গণ অভ্যুত্থানটি দেশের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং সমর্থনের কারণে সাফল্যমণ্ডিত হয়েছে। এখানে যদি কোনো একটি গোষ্ঠীকে বা কোনো একটি শ্রেণীকে এককভাবে কৃতিত্ব প্রদান করা হয় এবং তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়, তাহলে এইটা সঠিক বলে বিবেচিত হবে না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।